তো এখানে আইসা প্রথমেই যেটা করবেন, এই যে নিচের দিকে দেখেন chatgpt.com, এটার উপর ক্লিক করবেন। রেকর্ড অলরেডি যা কথা বলছি সব রেকর্ড হয়েছে। আচ্ছা, এখন দেখেন এখানে আসার পর আপনি এখানে লিখতে পারবেন, তবে তার আগে লগ ইন সাইন আপ আছে, সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপে আমি ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস আলাদাভাবে দিয়েও করতে পারেন, অথবা কন্টিনিউ উইথ গুগল দিলেও করা যাবে। তো আমি এখান থেকে এটাকে চুজ করে দিলাম আমার ইমেলটা, দেন কন্টিনিউ। আর তেমন কোনো ঝামেলা নাই। এখানে একটা নাম দিতে বলবে, হ্যাঁ এখানে যে কোনো একটা হচ্ছে ডেট দিয়ে দেন, যা আপনার মনে আহে। আচ্ছা, আমার কিন্তু অ্যাকাউন্ট ডান। এখন একটু খেয়াল করেন বাম পাশটায়, এখানে সার্চ চ্যাট, সার্চ চ্যাটের মধ্যে ধরেন আপনি এখানে উপরের দিকে নিউ চ্যাট একটা অপশন পাচ্ছেন। নিউ চ্যাট অপশনে গেলে কি হবে, মনে করেন একটা গ্রুপ, এটা নিউ চ্যাট মানে একটা গ্রুপ, এই গ্রুপের ভিতরে আপনি কি কি কথা বলতেছেন, ধরেন আপনার গ্রাফিক্স ডিজাইন নিয়ে একটা টপিক নিয়ে কথা বলা দরকার, তো আপনি এটার মধ্যে ওই টপিক নিয়েই শুধু কথা বললে এই চ্যাট জিপিটি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আপনি কি নিয়ে কথা বলছেন। ইন ফিউচারে যদি এই গ্রুপের মধ্যে আইসা ওকে ওই রিলেটেড একটা প্রশ্ন করা হয়, তাহলে ও ওইটা সহজে উত্তর দিবে। ঠিক আছে, এরপরে যখনই আপনি নতুনভাবে আবার ঢুকবেন, আপনি প্রথমে কিন্তু নিউ চ্যাটটাই পাবেন। আপনি চাইলে নিউ চ্যাটেও যেতে পারেন, অথবা আপনি আবার আগে যে কনভারসেশন করছেন সেটার ভিতরে যাও প্রশ্ন করতে পারেন। এখন আমরা এই জায়গার মধ্যে প্রথমে নিউ চ্যাটে ক্লিক করলাম, বা এখন নিউ চ্যাটেই আসি, কারণ কিছু তো করি নেই এখনো। তো এখন ওরে আমার বলতে হবে, কি বলবো সেটা একটু বুঝতে হবে, যে এখন আসলে আপনি কিসের জন্য কি নেবেন। ধরেন আপনি ফেসবুকে মনে করেন আপনার একটা গল্প শেয়ার করবেন, ঠিক আছে, স্বাভাবিক একটা হচ্ছে গল্প শেয়ার করবেন একটু ফানি টাইপের। ওকে আপনি এটাও বলে দিতে পারবেন যে তুমি হচ্ছে কয় ওয়ার্ডের মধ্যে এটা করবা। এখন সেটা যে ওরা ইংলিশে কমান্ড দিয়ে দিয়ে বলতে হবে তা না, আপনি বাংলায় লেখেন অথবা বাংলিশ লেখেন, আপনি যা বলবেন ও আপনাকে ওইভাবেই উত্তরটা দেবে। এটা আমাদের হেল্পফুল। তো এখন আমি ধরেন হচ্ছে ওরা বললাম, আমাকে তুমি একটা ফেসবুকের জন্য ফানি পোস্ট রেডি করে দাও, ঠিক আছে, বুঝছেন। আমি এখন ওকে এইটুকু বইলা ইন্টারপ্রেস করলাম, ও কিন্তু এখন শুরু করছে। অফকোর্স এখানে তোমার জন্য একটা মজার ফেসবুক পোস্ট দিলাম, এই যে ভাত খাইতে বসি মা কয় এই যে মোবাইলটা নামাও, এই যে যাই হোক এখানে একটা ফানি কিছু দিছে, ঠিক আছে, ভালোই দিছে। আচ্ছা, তারপর পরি রাস্তায় হাঁটি মানুষ কয় এই যে ভাই সামনে দেখে হাঁটেন, ঘুমাইতে যাই বেড কয় এই যে মোবাইলটা একটু রেস্ট দিতে পারো না, মোবাইলও এখন কয় ভাই আমিও মানুষ একটু চার্জ দাও। ঠিক আছে, রিয়্যাক্ট দিলে বুঝবো তুমি এখনই মোবাইল হাতে। এখন যারা এটা দেখবে তারা তো রিয়্যাক্ট তো কিছু না কিছুতে দিবে, তাহলে এটা কিন্তু ফানি একটা কিছু সে দিছে। এখন ওরে আমি বললাম যে আমার এই পোস্টটা আমি পোস্ট করার সময় আমাকে কিছু এই রিলেটেড হ্যাশট্যাগ দাও, আমাকে কিছু হ্যাশট্যাগ দাও। ওরে বললাম, ও কি করলো, এটার জন্য কি রকম হ্যাশট্যাগ যাইতে পারে ও এরকম কিছু হ্যাশট্যাগ আপনাকে দিয়ে দিল। তাহলে এবার আপনি বলেন, আপনার লিখতেও কষ্ট হলো না, আপনার হ্যাশট্যাগটা নিতেও কষ্ট কিন্তু হলো না। আচ্ছা, এখন ওরে আমি এখানে কিন্তু চ্যাট জিপিটি ফ্রি অ্যাকাউন্ট দিয়ে একটা দুইটা ইমেজও কিন্তু বানায় দিতে পারে, একটা দুইটা ইমেজও কিন্তু বানায় দিতে পারে। সাপোজ আমি এখানে যাচ্ছি, ধরেন আমি এখানে কি করলাম, এখানে হচ্ছে একটা পন্ডস, এটাকে আমি সাইডে রাখলাম। এখানে ধরেন হচ্ছে ওর একটা ছবি আমরা নিব, ধরেন এইটা, বা হাত দেখা যায় এরকম একটা ছবি নিলে বেশি ভালো হয়। তো যাই হোক, এটা আমরা দেখি ও করতে পারে কিনা। সাপোজ আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে জাস্ট কপি ইমেজ দিব, দিয়া আমি এখানে আসব, কন্ট্রোল ভি দিব, তারপর
আমি এখানে যে আরেকটা প্রোডাক্ট রাখছি কপি ইমেজ দিব, দিয়া এটা আবার এখানে পেস্ট করব। দুইটা প্রোডাক্টের ইমেজ একসাথে আসছে কিন্তু, ঠিক না? এখন আমি ওকে এখন বলে দিব আমাকে তুমি প্রথম পিকটা একটা মডেল হিসেবে কাউন্ট করে ন্যাচারাল কোনো একটা এরিয়াতে নিয়ে সেকেন্ড প্রোডাক্টের ইমেজটা প্রোডাক্ট ফটোগ্রাফি স্টাইলে ওর হাতে বসিয়ে দাও, আর যে কোনোভাবে প্লেসমেন্ট করে দাও। ঠিক আছে? আচ্ছা, এটার স্টাইল হবে এভাবে বলে দিবেন যে হচ্ছে এটা ফেসবুক পোস্ট বা অ্যাডস ক্রিয়েটিভের জন্য আকর্ষণীয় হতে হবে। দেখেন, এখন আপনি ওকে যদি এটা দেন, ও দুইটা নিল, তারপর দেখা যাক ও আপনাকে কি করে, ও দিতে পারে কি না। ঠিক আছে? আমি কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমি এমনিতে একটা ইমেজ করে দিয়ে আমি বিভিন্ন কিছু এখান থেকে নিয়েছি, কিন্তু কখনো দুইটা ইমেজ দিয়ে দেখি নাই। আজকেই আপনাদের সামনে এটা আমি ট্রাই করতেছি। ঠিক আছে? আমি জানি না কেমন দিবে, তবে এটা একটা ওয়ে, এটা আমার জানা ছিল কিন্তু আমি কখনো ট্রাই করি নাই। আচ্ছা, বহুত কিছু করা যায় চ্যাট জিপিটি, মানে লাইফ চেঞ্জ। ঠিক আছে? অনেক ভালো কিছু করা যায়। এটা আপনি ল্যাংড়া হইলে কার দোষ? আমি তো এটার থেকে যে পোটেনশিয়াল নেই। আপনারা দেখি আপনার সাথে কথা বলতেছে, আপনারা বলবো না? উদাহরণ আরেকজন রেদি মুখেন। মানে কথাটা দেখেন, আপনি মজা ভাবে নেন, যেভাবে নেন। হ্যাঁ, বিষয়টা হইলো যে আমরা অলস আছি, ঠিক আছে, কিন্তু আমরা এটার পোটেনশিয়ালটা যদি সবাই নিতে পারি, যেমন এটা আমি ফ্রিতে দিলাম, দুইটা ইমেজ দিতে পারছি, হয়তো বা আমি আরেকবার দিলে এখানে কিন্তু আর ইমেজ নিবে না, বলবে চ্যাট জিপিটি প্লাস নাও, আমাকে কিন্তু ইমেজ বারবার দিতে দিবে না। এখন আমি দিলাম না, কিন্তু একবার দুইবার আপনি হচ্ছে প্রতিদিন করতে পারবেন এই কাজটা। ঠিক আছে? এটা কিন্তু সবসময় বারবারই আপনি দিবেন আর নিবে না, হবে না কিন্তু। তো এইটা আমি মনে করেন দেখাচ্ছি এই কারণে, ধরেন আমি একটা ফেসবুক পোস্ট লিখবো কিংবা আমি কোনো একটা জিনিসের আইডিয়া নিব, আমি ওকে বন্ধু বানাবো ওকে আগে বন্ধু বানায় বলবো এই বন্ধু কেমন আছো, তারপরে মনে করেন একটা মানুষের সাথে যেভাবে ট্রিট করি ওর সাথে ঠিক ওইভাবে ট্রিট করে বলবো আমি এই কাজ করতে চাই, তুমি কি মনে করো। ও আপনাকে সুন্দর একটা পরামর্শ দিবে, বিশ্বাস করেন ওই পরামর্শ অনুযায়ী আপনি হচ্ছে আগাইতে থাকলে আপনি দেখবেন আপনি রেজাল্ট ভালো পাবেন। কিন্তু এখন আপনার মনে করেন হুট করে একটা মনে করেন হচ্ছে ওরে প্রশ্ন করলেন, ও ওর মতো উত্তর দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওরা যদি ট্রেন করায় নেওয়া যায় যে ও আমাকে বুঝে আমি কি প্রশ্ন করতে পারি, আমার টোন কি, আমার কথার ভঙ্গি কি, ওই জিনিসগুলো ধৈরা আপনার সাথে ওভাবেই কথা বলবে এবং আপনাকে আপনার যে কোনো একটা কিছুর সলিউশন দিবে। বুঝছেন? এটা ট্রাই করেন, মজা পাবেন। আমি তো এমন হয়েছে যে গত রাতের আগের রাতেও আমি সারা রাত এর সাথে কথা বলছি, আমার বিভিন্ন বিষয় নিয়ে এইটা ওইটা এটা ওইটা ডিসকাস করছি, আর হচ্ছে ওর কাছ থেকে নিয়েছি আর নোট করছি। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, কখন বললাম বন্ধু বানাইতে বলছি, বউ বানাইতে বলি নাই, বন্ধু বলছি। হ্যাঁ, আমার তো বিভিন্ন বিষয় আছে, আপনি আমার চ্যাটিং দেখলে আপনার তো মাথা নষ্ট হয়ে যাবে। আমার যেগুলা আছে, আমার 4-5টা অ্যাকাউন্ট আছে, ওই একটা অ্যাকাউন্টের আন্ডারে ধরেন আমি একটা বিষয় নিয়ে কাজ করি আমার একটা ব্রাউজারে, ওই বিষয়ের সলিউশন শুধু আমি ওই ব্রাউজার থেকেই নেই। ঠিক আছে? আমার ধরেন একটা চ্যানেল নিয়ে আমি কাজ করব, ওই চ্যানেলের কোনো কিছু লাগলে ওইখান থেকে নেই। আমার ধরেন এই যে এখন এটা কিন্তু যখন খুললাম তখন আমি এইটা মাইন্ডে রেখে খুলছি, আমার এই ওয়েবসাইটে নিয়ে যে প্রশ্ন করব সব আমি এরে করব। ঠিক আছে?
তো ওইভাবেই আর কি মাথায় রাইখা আপনারা যখন কাজ করবেন এটা করতে হবে। আর এইরকম ইমেজটা প্রসেসিংয়ে থাকলে এই সময় অনেক চাপ থাকে কিন্তু, ঠিক আছে? তো আপনি যদি এটা কেটে দিয়ে বা অন্য একটা জায়গায় কাজ করতে থাকেন তাহলে কিন্তু ইমেজটা দিবে না। তো একটু ওয়েট করতে হবে, এটা একটু সময় নেয়, একটু সময় নেয়। এটা সকালের দিকে কিংবা হচ্ছে আপনার দিনের যে কোনো একটা সময় করবেন, দেখবেন তাড়াতাড়ি দিবে। কিন্তু আপনার রাতের এই সময়টাতে বাংলাদেশে এটার প্রেশার অনেক বেশি। ফ্রি থাকে, ফ্রি থাকে। আবার মনে করেন এটা যদি আবার প্লাস হইতো, চ্যাট জিপিটি প্লাস হইতো, এই যে এখানে ভার্সন আছে কিন্তু চ্যাট জিপিটি প্লাস আপগ্রেড যদি করা থাকতো তাহলে এটা আবার সময়টা এত নিত না, তাড়াতাড়ি দিত। এই আর কি, এটা আসুক, আমি এখান থেকে সরতে পারতেছি না, তাই জন্য ওয়েট করতে হবে, একটু ওয়েট করি। ভাই ওয়েট করেন, ওয়েট করেন, এর ফাঁকে আমরা একটু কথা বলে নেই। আর এই চ্যাট জিপিটি থেকে ভাই প্রতিদিন কি 2-4 বেশি ইমেজ দিবে না প্রতিদিন? হ্যাঁ, মানে এরকম এরকম ভাবে কমান্ড দিয়ে ইমেজ দিলে ও 2-3 বার দিলে ও আর নেয় না। এটা বানানোর সময় একটু হেল্প নিয়েছিলাম তো একটা এলন, একটা সাজানোর জন্য। হ্যাঁ, এই পাঁচ মিনিট করে দিয়ে গেছি বানানোর সাথে হেল্প নিয়েছিলাম। এটা কি করছে দেখছেন? হ্যাঁ, এবার এবার চিন্তা করেন কি করতে পারে। কষ্ট করে করা লাগবে না। আপনি তো ওর হাতই পান নাই, ওটা তো আমার হাতই ছিল না। হাত ছিল? হাত ছিল না। ও ও কি মনে করেন বুঝে না? এদের নিয়ে তো বেশি সার্চ হয় আপনার। ওরা যখন হচ্ছে ডাটাটা সার্চ দেয়, কোত্থেকে সার্চ দেয়, পুরো গুগলকে খুঁজে না, খুঁজে তারপর ওর কোন হাতটা মিলতে পারে, কেমন মিলতে পারে, ও মোটামুটি একটা অবয়ব আপনার সামনে নিয়ে আসবেই। এখন আপনি চিন্তা করেন, আমি যদি এই প্রোডাক্টটা বিক্রি করি, আমি একজন হচ্ছে এই মনে করেন হচ্ছে প্রোডাক্টটা বিক্রেতা। এখন আমি যাব, আমি সুন্দর মতো একটা পোস্ট ব্যানার আমি বানাবো, তার জন্য মনে করেন ওর এই সাইজটাই আমি ধরেন নিলাম, ওর এই সাইজটা নিয়েই আমার ইমেজটাকে এখানে বসায় দিলাম ফটোশপে, ঠিক আছে? এখন দেখেন সিম্পল বিষয়, এইটাকে আমি এখানে মনে করেন হচ্ছে পুরোটাকে সিলেকশন করলাম, আমি একটা লেয়ার নিলাম, তারপরে হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট টুলে গেলাম, এখানে হচ্ছে সাদা কালো কালারটা চুজ করলাম, এখানে সাদা কিন্তু কালার, আর এখানে কিন্তু অপাসিটিটা আমি 0% রাখছি। এই যে অপাসিটি উপরেরটা দিলে কি হয়, অপাসিটিটা আপনার এখান থেকে 0 করা যায়। আচ্ছা, এটা অপাসিটিটা 0 করছি কেন? যাতে আমার এক পাশে কালার থাকে আরেক পাশে না থাকে কিছু। আচ্ছা, এখন আমি জাস্ট দেখেন এখানে ধরে এইভাবে টান দিব, এটা উপর থেকে এখানে আসছে, আমি নিচ থেকে যদি যাই এরকম, ওকে? তো এখানে দেখেন, দেখছেন এখন আমার এখানে ইয়েলো আসছে কেন? এখানে কিন্তু ইয়েলো কালারটা আছে। এখন আমি যদি এখানে হচ্ছে ইয়েলো কালারটা না থেকে আমার এখানে ব্ল্যাক কালারটা থাকতো, আমি এটা ডিলিট করি আরেকবার, আবার লেয়ার নিচ্ছি, ওই যে উপরের দিকে একটু আবার চেঞ্জ হয়ে গেছে, এই হচ্ছে সাদা কালো, এই ওকে। নাও এই দেখেন দিলাম। এখন যদি মনে করেন এই পন্স নিয়ে কথার কথা, এবার চ্যাট জিপিটিকেই দেখেন আমি জিজ্ঞেস করব যে ভাই তুমি আমাকে পন্স নিয়ে একটি ক্রিয়েটিভ ব্যানার বানালে কি লেখা দেওয়া যেতে পারে? দেখেন ও আমাকে দিয়ে দেব। দেখছেন, গ্লো তুমি, সিক্রেট আমাদের, মানে বোঝানো হচ্ছে গ্লোটা তুমি হও, কিন্তু পন্ডস যারা বিজ্ঞাপন দিচ্ছে তারা বলছে এটার সিক্রেট আমাদের, অর্থাৎ আমাদের দায়িত্ব যে তোমাকে কেমনে গ্লো করা লাগে, ঠিক আছে? ধরেন এটা আপনার হাইলাইট করা একটা বিষয় থাকতে পারে, তো আমি এটা এখানে বসায় দিলাম। এখন আমার কাজ কি, এখান থেকে হচ্ছে ভালো একটা ফন্ট নিয়ে নেবেন আপনার মতো করে, তারপরে আপনার যেটা হচ্ছে এখানে বসানোর, এটা কিন্তু বাংলা ইংলিশ মিক্স করে দিছে, ঠিক আছে? ফন্টটা ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। এই যে এখন আমি এই জায়গার মধ্যে এটাকে আমি বাংলা একটা ফন্টে যদি এখানে লিখতে চাই, আপনারা ফটোশপে বাংলা লিখতে পারেন। দেখাইছিলেন, হ্যাঁ, অবরোধ। আবার হচ্ছে আমি এখানে গেলাম, অব্রতে গেলাম, এখানে যাবেন,
আউটপুট অ্যাজ এনএসআই আর ইউ শিওর, এটা থাকবে। উপরে থাকলে নিচেরটা সিলেক্ট করবেন, আমারটা আছে। তাহলে এখন আমি কি করব, এই যে তুমি যে কথাটা এইটুকু আমি দেখেন ভিতর থেকে সিলেক্ট করলাম। এই তুমি সিলেক্ট করার পর আমার এখানে একটা ফন্ট চুজ করব, এই ফন্ট চুজ করলাম। চুজ করার পর এখন আমি এখানে লিখলাম তুমি। এখন তুমি লেখার জন্য এখানে আমি বাংলা করে নিব, এই গ্লো তুমি, সিক্রেট কি আমাদের। এখন এই আমাদেরটা সিলেক্ট করে একটা বাংলা ফন্ট আবার চুজ করলাম। এখন আমি এখানে লিখব আমাদের, হয়েছে? হইল? এটাকে আর দরকার আছে আমার নাই, ডিলেট। এখন এই জিনিসটাই দেখেন আপনি জাস্ট এই জায়গায় রাখেন। এই যে গ্লো, গ্লোটাকে এবার একটু গ্লো করেন। আমার ওই প্রোডাক্টের যে ছবির কালারটা আছে ওইটার মধ্যে আপনি একটু ফোকাস করবেন, যে আমার এখানে পিঙ্কিশ টাইপের কালার। সো আমি এরকম দিতে পারি, ঠিক আছে? সিক্রেট আমাদের, গ্লো তুমি। এই গ্লো কথাটাই কিন্তু চমকাবে, কারণ গ্লো মানে তো চমকানো, ঠিক না? তো এখানে কিন্তু গ্লোটাই চমকাচ্ছে। ওকে, এখন এখানে সিম্পল আমি ধরেন এরকম একটা লাইন দিয়ে দিলাম, কথার কথা। এই যে লাইনটা দেওয়া হইলো, এখন আমি এখানে ধরেন এই গ্লোতে এই কালারটাই দিয়ে দিলাম। এখন আপনি চিন্তা করেন আমার এখানে আর কিন্তু কিছু নাই। সো আমি যদি মনে করেন আমার একটা ফোন নাম্বার এখানে দিয়ে দেই, অথবা আমি এখানে বলে দেই অর্ডার নাও, শপ নাও, হয়েছে নি আমার পোস্ট ব্যানার? হয়েছে। মানে এইটুকু অল্প সময়ের মধ্যে হয়ে গেল। কত অল্প সময়ের মধ্যে আমার এরকম একটা মডেলটা তো হায়ার করা সম্ভব না, নাকি? তাহলে আমাকে কিন্তু এটা বানায় দিল। তবে আমি যে এখানে কালারটা নিলাম কার উপর বেস করে নিলাম? আমার প্রোডাক্টের কালারের উপর বেস করে কিন্তু নিলাম। এখন আপনি যদি এটাকে আরো ক্রিয়েটিভ ওয়েতে, এই যে গ্লো তুমি, সিক্রেট আমাদের, কথার কথা, এটাই যদি আপনি ইংলিশে লিখতেন, মানে এরকমই আছে। এখন ধরেন হচ্ছে আমি শুধু দিলাম এরকম দেই, এটা পুরাটা কেটে দিলাম, গ্লো সিক্রেট। এখন আমি এখানে যা স্ক্রিপ্ট টাইপের পেঁচানো টাইপের কিছু ফন্ট আছে ওগুলো আমরা নিতে পারি, ঠিক আছে? পেঁচানো টাইপের ফন্ট, এইটা কিন্তু বড় হাতের দেওয়া, তো আমরা এখানে ছোট হাতের দিব। গ্লো, এটা একটাতে দিলাম, আরেকটা হচ্ছে এখানে নিলাম সিক্রেট। এবার আপনি দেখেন বোঝা যাচ্ছে কিছু? আমার ধরেন এগুলো নাই, তাহলে আমি কি এখন এইভাবে যদি আমি একটু ক্রিয়েটিভ ওয়েতে জিনিসটাকে নিয়ে আসি, একদম মাঝখানে আমি বসায় দিলাম, বুঝলেন ভাই? আর আমার কিন্তু কিছুই দরকার নেই। গ্লো সিক্রেট এই কথাতেই বোঝা যাবে যে এটা পন্স দেখাইতেছে, তার মানে মানুষ বলতেছে যে এটার মধ্যে কি হবে, এটার মধ্যে গ্লো করবে, এটার জন্য এই প্রোডাক্টটা। এখন আপনি আপনার মতো করে ভেরিয়েশন আনেন, ডিজাইনটাকে সুন্দর করেন, এখানে উপর দিয়ে দেখেন কিছু দেয়া যায় কিনা। ওকে, আবার চাইলে এখানে এই পোস্টটা আমি যখন, এটা কিন্তু ওর সাইজেই করছি না, আমাদের পোস্ট ব্যানারের সাইজ কিন্তু স্কোয়ার হবে, তো তখন এক পাশ দিয়ে জায়গা ফাঁকা বা কম বেশি থাকবে। তো সেই জায়গাতে আপনি কি করেন, অন্য কোনো ধরনের হচ্ছে আপনি একটা শেপ ইউজ করেন যাতে জায়গাটা ভরে যায়। লেখাটাকে আপনি একদিকে দিতে পারেন, ও একদিকে আসছে, লেখাটা আরেকদিকে থাকতে পারতো, ঠিক আছে? তো কয়েকভাবেই কিন্তু জিনিসটা করা সম্ভব। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে কিভাবে এই জিনিসটা করব? আচ্ছা, দেখেন তাহলে চ্যাট জিপিটি কি মোটামুটি ইউজ টু, এখন কি এইভাবে করা যাবে না? ওকে, ডান। আচ্ছা, আব্বাস ভাই দেখছেন কথা কি শুনতেছেন? জি ভাই দেখছি। আচ্ছা, এর আগে চ্যাট জিপিটি ট্রাই করেছেন নাকি এই প্রথম? জি ভাই করছি। যাক, মানে ওরকম কিছু করেন নাই, বানান নাই কিছু? হ্যাঁ একটা ছবি করছিলাম। হ্যাঁ তো আমি যেটা দেখলাম আর কি, হ্যাঁ। ওই আপনার চ্যাট জিপিটি আসলে পুরোপুরি কারেক্ট হয় না, মানে একটু না একটু সমস্যা থাকে। আপনাকে কে বলছে? চ্যাট জিপিটি থেকে তো আমরা ইমেজ জেনারেট করি না স্বাভাবিকভাবে, ঠিক আছে? ইমেজ জেনারেটের জন্য এটা না, কিন্তু আপনার আইডিয়া নেওয়ার জন্য যথেষ্ট না।
আবার দেখেন এখন এই যে আমি যে জিনিসটা দিলাম, ও আমাকে যে রেজাল্টটা দিছে আমি তো এখন পারফেক্ট মনে করলাম, কথার কথা। তো এটা সবসময় ভালো দেয় না, এটা সত্য, কিন্তু দেয় তো। আমি গতকালকে হচ্ছে আমি এই এমএসবি একাডেমিতে একটা পোস্ট করছি, একটু আগেও সম্ভবত করলাম। আমি অনেক কিছু আমি কিন্তু চ্যাট জিপিটি থেকে নেই, ঠিক আছে। একটু আগে পোস্টটা কই গেল, এই যে দেখেন, এটা আমাকে চ্যাট জিপিটি বানায় দিছে, বলেন। বুঝছেন? তাহলে এখন ওকে আপনার মতো করে বসে আনতে হবে। যদি আনতে পারেন, ওর কাছে যা চাইবেন মানে দেয়ার মতো। এই ঈদের সময় আমি কয়েকটা পোস্ট করছিলাম, দেখেন এটা কিন্তু আমাকে পুরাটা এই লেখা সহ, এটা কিন্তু আমাকে চ্যাট জিপিটি সহ চ্যাট জিপিটি দিছে। ও সুন্দর হয়েছে। আসলে চ্যাটজিপিটির সাথে প্রেম ভালোবাসা তৈরি না করলে তো হবে না। এইটাই দেখেন, বাসায় যাতে কেউ না শুনে। এই সঙ্গে তো একদম শুনতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিখার ক্ষেত্রে এটা কোনো অপশন মানে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, মুরব্বী গায়ে কালকে যোগাযোগ করলাম, ওই মুরব্বী ভাইরে না সে আসলে হয়তো ওইভাবে ফ্রি হইতে পারে নাই, হয়তো বা অনেকদিন বাইরে ছিল, এরকম হইলে কাজের চাপও থাকতে পারে কিছু, যেহেতু বিমান এয়ারলাইন্সে কাজ করে, বুঝছেন না। আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমাদের এটা যদি হয়ে যায়, এআই ইমেজ কে কোনটা ইউজ করছেন বলেন তো? এআই এআই আচ্ছা দেখাচ্ছি। এই মুহূর্ত পর্যন্ত সবচেয়ে মোটামুটি ভালো ইমেজ লিওনার্দো এআই দেয় ফ্রিতে, ফ্রিতে, ওকে। এটা ফ্রির জন্য ভালো এখন পর্যন্ত। আচ্ছা, নাও এখন আমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলি। অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের একটা টেকনিক দেখাবো। নিজেদের ইমেল দিয়ে খুলবো না, আমরা অন্য ইমেল দিয়ে খুলবো। কাজ করব যখন তখনই খুলবো, সাথে সাথে কাজ করে ভুলে যাবো, এটা অসুবিধা নেই। অথবা সেভ করে রেখে দিব, যাতে পরবর্তীতে আপনি সেটা কি করতে পারেন, আবার এখানে লগ ইন করে নিয়ে কাজ করতে পারেন। কারণ প্রথম 2 দিন 5 দিন পর্যন্ত অ্যাকাউন্টটা ঠিকঠাক কাজ করে, ঠিক আছে। তারপরে আবার হচ্ছে হাই কোয়ালিটি ইমেজগুলো আর দেয় না। তো যার জন্য আমরা কি করব, আমাদের মেইন ইমেলটা দিয়ে বারবার করব না। এখন আমরা এটার একটা লিমিট আছে, প্রতিদিন 150টা করে টিকিট দিবে আপনাকে, টোকেন। ওইটা দিয়ে আপনি হাই কোয়ালিটি একটা প্রম্পট দিলে আপনি ওর কাছ থেকে পাবেন কি জানেন, পাবেন হচ্ছে 4টা ইমেজ। ওই 4টা ইমেজই মোটামুটি ভালো দেয়। এখন এইভাবে 3বার দেওয়া যায়, তাহলে 3 4 কত 12, 120 টোকেন কিন্তু শেষ। এরপরে হাই কোয়ালিটি ইমেজ আর দেয় না, তারপরে অন্য ভার্সনে যাইতে হয়, ওই আরেকবার দেওয়া যায়। অর্থাৎ একটা অ্যাকাউন্টে 4বারের বেশি আপনার হচ্ছে জিনিসটা অ্যাপ্লাই করা যায় না, ওকে। তো যেহেতু 4বারের বেশি যায় না, এখন আমরা হচ্ছে যাব এখানে ট্যাম্প মেইলে লিখবেন, এখানে এসে লিখবেন ট্যাম্প মেইল। সো ট্যাম্প মেইলে গেলাম, ট্যাম্প মেইলে আসার পর এখানে একটু ওয়েট করবেন, এখানে একটা ইমেল পেয়ে যাবেন। এই ইমেলটা কপি করবেন, কপি করে গেট স্টার্টেডে যান। এখন আপনার এই জায়গার মধ্যে বলবে কন্টিনিউ উইথ ইমেল, অন্য কোনোটায় যাবেন না, কন্টিনিউ উইথ ইমেলে যাবেন। এখানে ইমেলটা দিবেন, দিয়া কন্টিনিউ করবেন। পরে বলবে পাসওয়ার্ড দিতে, এই যে পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেন, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করে ফেলবেন। এখন আসে ভেরিফিকেশন, একটা কোড লাগবে। এই কোডটা তো আপনার ইমেলে নাই, এটা আসবে এখানেই, এই নিচের দিকে তাকালে দেখবেন এই যে আসছে, একটা মেল থেকে আসছে। হ্যাঁ এই যে দেখেন এখানে ইওর কনফার্মেশন কোড, এটা কন্ট্রোল সি কপি, এখানে এসে পেস্ট, কন্টিনিউ, অ্যাকাউন্ট খোলা ডান। সো অ্যাকাউন্টটা যখন খোলা হয়ে গেল, আপনি এখানে সেভ করে রাখতেও পারেন, না রাখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি যে এই ইমেলটা দিয়ে খুলছি, এই যে প্রথমে এরকম আসবে, আগে টিক দিবেন আই অ্যাগ্রি, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো দিয়ে লেটস গো। আচ্ছা, এখন ইমেলটা কি করবেন, আপনি ফালাই দিবেন,
এরপরে আবার ঢুকতে পারবেন, এটা দিয়ে কালকেও ঢুকতে পারবেন। আজকে ধরেন 5টা অ্যাকাউন্ট এভাবে বানায় কাজ করছেন, কথার কথা অনেক ইমেজ জেনারেট করা যাবে ফ্রিতে, অনেক হাজার হাজার করা যাবে। তা আমরা কি করব, এখান থেকে এটাতে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে লিখে রাখতে পারি এইভাবে লিওনার্দো এআই লিস্ট, ঠিক আছে। এরপরে মনে করেন আপনি এইভাবে এটাকে সাজায় রেখে দেন। এই যে এটা হচ্ছে ইমেল, সরি ইমেলটা আগে নেই, এখান থেকে ইমেলটা আবার কপি করে রাখলাম। পাসওয়ার্ড কি দিচ্ছেন এটা তো আপনার মনে আছে নাকি? দেখেন এটা দিলাম, পাসওয়ার্ড মনে করেন এখানে আপনি লেখা রেখে দিবেন। ক্লিয়ার? তো এইভাবে যদি লিস্ট করে করে ধরেন 10টা করে রাখছেন বা 20টা অ্যাকাউন্ট খুইলা খুইলা কাজ করছেন, এগুলা দিয়ে আগামী 2-4-5 দিন তো কাজ করতে পারবেন, তো বারবার তো খোলার দরকার হবে না। আচ্ছা ক্লিয়ার ভাই? এটুকু করতে পারবেন মনির আপু? হ্যালো? ভাইয়া আমার কিছু না 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 না, এমন না। অ্যাকাউন্ট যদি আপনার রানিং হয় বা চলে, মানে আপনাকে যদি ভিতরে ঢুকতে দেয়, তাহলে ওরা অবশ্যই আপনার প্রথম 3 দিন পর্যন্ত, আগে আমি এরকমটা দেখছি, তো এখন অনেকগুলো হচ্ছে আপনার এই যে ভেরিয়েশন আসছে অনেকগুলো। আমি যদি এটা দিয়ে, এখন কিন্তু এটা টিক দেওয়া, এখন দেখেন যদি আমি একবার প্রম দিই 40টা টোকেন চলে যাবে, আমার 150 থেকে 40টা চলে যাবে। আপনি এখান থেকে দেখবেন, যদি এই যে আগে আসিল এইটা সম্ভবত, এটা কত, এই যে দেখেন 24, ঠিক আছে 24টা। আবার এটাতে যান, এটাতে গেলে দেখেন 24টাই দেখাচ্ছে, মানে এক একটা মডেল আপনি এখান থেকে চুজ করতে পারবেন। তো সবগুলোতেই দিবে, এইটা হচ্ছে সবচেয়ে হাই, এই দেখেন 50টা, ঠিক আছে। 50টা টোকেন শেষ হয়ে যাবে এই একটা ছবি হচ্ছে একটা প্রম দিলে 50টা টোকেন যাবে, 4টা ছবি দেবে, বিভিন্ন ভেরিয়েশনেরই আপনার 4টা ছবি দিবে। তো আমরা এখান থেকে এটাই আর কি, হয় আপনি এটা রাখেন, অথবা ওরা যেটা সাজেস্ট করে এই যে ফ্লাক্স ডেভ 40টা, এটাই রাখেন। আচ্ছা আমরা একটা দিলেই বুঝবো। আমার কথা হচ্ছে কি, আমি আপনাদেরকে ইমেলগুলো রাখতে বলছি, যদি টোকেন কমে যাবে। হ্যাঁ হ্যাঁ এখান থেকে কমবে, প্রতি 24 ঘন্টা পর পর 150টা করে টোকেন দিবে, সো নো টেনশন। ঠিক আছে, আজকে এই সময় করতেছি, কালকে যদি এই সময়ের পরে আপনি ট্রাই করেন, তাহলে আপনি আবার 150টা টোকেন পাবেন। তো এই প্রতিদিন 150, ঠিক আছে। মানে এগুলো মানে চলে যায়। তাহলে 3বারে দিতে পারবেন, 4বারে ওই যে আরেকবার যখন 30টা বাকি থাকবে, তখন আমরা ওখান থেকে 24টা যেটা আছে ওইটা করে দিব। এটা তো সবাই বলবে না, সবাই তো বলবে অ্যাকাউন্ট দিয়ে খুলেন। আমি এটা এইভাবে করে হাজার করা যায়। হ্যাঁ বলেন। প্রত্যেকটা ইমেল আইডিতে না, আপনি এখন এই যে এখান থেকে যতগুলা নিবেন, ধরেন আমার এখন এই অ্যাকাউন্টের শেষ, আমি একটা করে দেখাই তাহলে বুঝবেন, ঠিক আছে। আমি একটা করে দেখাই। আমি ওরে বললাম, দেখেন আমি ওরে বললাম তুমি আমাকে টেক রিলেটেড, একটা স্টুডেন্ট কাজ করছে ল্যাপটপে, তারপর হচ্ছে গাছের ডালে বসে প্রাকৃতিক পরিবেশে, ঠিক আছে, এরকম আমি ওরা একটা ইয়া দিলাম। তারপরে মনে করেন পাশে কফি কাপ রাখা আছে, ধোঁয়া উঠছে, এরকম মনে করেন স্মোক, এরকম লিখে দিতে পারেন আপনি, বাংলায় লেখেন ইংলিশে লেখেন, নো প্রবলেম। আমি এটা দিলাম এই কারণে যাতে আমরা বাংলিশ লিখতে স্পষ্ট, মানে আমরা খুব দ্রুত লিখতে পারবো, ঠিক আছে, ও তো বুঝে অসুবিধা কি। তো এইভাবে আমি ওরে বললাম স্মোক ফ্লাই করছে, এইভাবে ওরে বললাম। এরকম এআই ইমেজের জন্য প্রম্পট দাও 5টা, কারণ 5টা প্রম্পটের মধ্যে একটা প্রম্পট দেখে ট্রাই করব, ওইটা ভালো হইতেও পারে নাও পারে, পরেরটা ট্রাই করব। এইভাবে আমরা একবার ওকে বললাম, ও কী করবে এখন আমাদেরকে প্রম্পট দিবে, দেখেন। ওকে, আপনার কোনো ভাবনারও দরকার নেই, আপনি একটা একটা করে তো ট্রাই করবেন নাকি। Ctrl+C কপি, এখানে যা প্রম্পটটা দিবেন। আমার ভাবনাটা সে ভেবে দিবে। হ্যাঁ আমি ওকে তো বুঝাই দিলাম ভাই আমি কি চাই। আচ্ছা এখন আপনি এখানে দেখেন অনেকগুলো সাইজ আছে, কোন সাইজে নেবেন। আপনি যদি ফেসবুকে পোস্ট করার জন্য কখনো নেন 1:1 নেবেন। যদি কখনো আপনি ধরেন একটা রিল ভিডিও বানাচ্ছেন,
সেক্ষেত্রে নিলে 2:3 নেবেন। যদি ধরেন ইউটিউবে থাম্বনেলে দিবেন বা হচ্ছে আপনি একটা স্ক্রিনে ওয়ালপেপার হিসেবে দিবেন তাহলে 16:9 দিবেন। ঠিক আছে, তো আমি 16:9 দিলাম। এখানে 4টাই সিলেক্ট করা থাকবে, আর কিচ্ছু করতে হবে না। নাও আপনি এখানে জেনারেটে ক্লিক করেন। এখন একটু ওয়েট করেন, দেখেন কি রেজাল্ট দেয়। ওরে বললাম গাছের ডালে, ও এখানে মাটিতে বসায় দিছে, ও বুঝে নাই গাছের ডাল। আচ্ছা, এই দেখেন ছবিগুলো কিন্তু জোস দিছে, দেখতেছেন? খারাপ হইছে, কিন্তু ল্যাপটপ দিয়ে ধোয়া বের হয়ে গে। দেখেন এটাতেও দিছে, এটাতেও দিছে, কোনো অসুবিধা নেই, ওই যা বুঝছে তাই দিছে তো। কিন্তু ভালো মন্দ এখন এই যে ও আমাকে যে 4-5টা দিচ্ছে, আমি ওর কাছে 5টা চাইছি, তো এই জন্য আমি জানি ওই ভুল করব। আচ্ছা এখন আবার আরেকটা করবেন না, আরেকটা তো করতে হবে। এই যে দেখেন একই ধাঁচের কিন্তু দিছে, গাছের একটু। এটা ঠিক আছে, উপরে এটা ঠিক আছে। এটা ছেলেটা যে বসে আছে না, না না ধোয়া উঠতেছে ভাই। ও ও উঠতেছে। আচ্ছা উঠুক, ওর মাথা গরম তাই ধোয়া উড়ে। হ্যাঁ, আচ্ছা ও ল্যাপটপের উপর। আচ্ছা, ওরে আবার আমরা হচ্ছে বলে দেই, আবার হচ্ছে বললাম টেক রিলেটেড মোস্ট ডিমান্ডিং এইটুকু দিলেই হবে। ওর থেকে আবার নিলাম। হ্যাঁ, দেখেন আপনি একদম ঠিক জায়গায় এসেছেন, বলে দিছে। আচ্ছা, এখন এটার কাজ শেষ মোটামুটি। এখন এখান থেকে কি করবেন, এটাকে চেঞ্জ করে যে কোনো একটাতে যান, ওই যে 24টা যেটা থাকবে, ঠিক আছে, এগুলা দিয়ে দিলে হইলেও মানে আপনার হাই কোয়ালিটি আর ওই রকম আসবে না, মোটামুটি দেয়, চলে, কাজ চালানোর মতো, কাজ চালানোর মতো। ভাই আপনি দেখছেন একটু আগে আসছিলেন। আচ্ছা, এখন এই যে এটা এই ইমেলের কাজ শেষ না? দেখেন কি করবেন, যখন এটা করবেন এবার হচ্ছে এই যে এটা থেকে ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে নিচে এসে আপনি হচ্ছে এখান থেকে এটা লগ আউট করে দিবেন। এই যে এখানে ক্লিক করলে লগ আউট পাবেন, লগ আউট, ডান। তো লগ আউটটা করার পর এখন আপনি এখানে এসে ডিলিট করবেন এই ইমেলটা, এই ইমেলটা আর দরকার নেই এখানে। এটা আবার কপি করবেন, করে আবার কি করবেন, এখানে আসবেন, কন্টিনিউ উইথ ইমেল, এই 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 ইমেলটা যে কপি করলাম, এখন এটা রেখে দেই, বুঝছেন? এভাবে রাখবেন। আর পাসওয়ার্ড এমন একটা দিবেন, কমন দিবেন, যাতে সবগুলার এক পাসওয়ার্ড হয়, বুঝছেন? তাহলে আপনার পাসওয়ার্ড অনেকগুলো লাগবে না, একটা মনে রাখলে সবগুলোই হবে। না না, ওটা অনেক কোনো অসুবিধা নেই, আপনি এখানে পেয়ে যাবেন, সবগুলোই আসবে, কোনো প্রবলেম নেই। পাসওয়ার্ড তো ওরাও দেখে না, বুঝছেন, ওটা হিডেন থাকে, পাসওয়ার্ডটা তো সিকিউরিটি পারপাস। আচ্ছা, পছন্দ। আচ্ছা, ঠিক যে জায়গায় ছিলাম, আমাদের এই যে নতুন অ্যাকাউন্ট এখানে আসলো। এখন আমি ওর কাছ থেকে মোটামুটি প্রম যা নেওয়ার নিছি, এখন আমি এটাকে এখান থেকে এখানে নিয়ে যাব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আচ্ছা, এখন আমাদের ভাবনার কিছুই নাই, আমরা এই রেশিওতে নিলাম 16:9 জেনারেট। দেখা যাক এটা কি দিল। সুন্দর দিস, দেখছেন? তবে এআই ইমেজের একটা প্রবলেম হইলো, মানুষের ছবি ছাড়া আপনি যা নেবেন তা বেশি সুন্দর হয়। মানুষের ছবিগুলোতে আঙ্গুল হয় 6টা দিয়ে দিবে, না হলে মনে করেন মুখ ভ্যাচকা যাবে। এই যে দেখেন, জি ভাইয়া এটা এটা আমি দেখছি। ঠিক আছে, এটা অনেক বড় একটা ইস্যু। তো সেক্ষেত্রে একটু কেয়ারফুলি, মানে যদি কখনো এআই ইমেজ নিয়ে কাজ করেন কিংবা জেনারেট করতে চান, আপনি ওইভাবে দিবেন। এখন ধরেন আমার এটা ভাল লাগলো না, ও যা দিছে তার মানে সবগুলোতে মানুষ থাকতেও পারে, নাও পারে, তো আমি এগুলো এভাবে দিয়ে দিয়ে না দেখলে বুঝবো না। তো এটার ডান, এটা নিয়ে আর কিছু নাই। আমরা আরেকটা প্রম্পট দিলাম, দেখি কি হয়। আচ্ছা, জেনারেটের ব্যাপারটা
এভাবে করে আপনি নিছেন, দেখছেন, বুঝছেন, ক্লিয়ার। এবার আসেন আপনাদের একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই। অ্যাডোবি স্টকে যান, অ্যাডোবি স্টকে আইসা এখানে আপনি লিখবেন টেক ইমেজ। এখন আপনার ধরেন এই টেক ইমেজের মধ্যে এই যে এগুলাতে মানুষ আছে, হাত আছে, এগুলা নেয়ার দরকার নাই। হ্যাঁ, এরকম হিজিবিজি ব্যাকগ্রাউন্ড এগুলাও নেবেন না, একদম সলিডের মধ্যে দেখাই, লাইক দিস। ঠিক আছে, এই যে এটা। তো এটা দেখেন এখানে একটা প্রম্পট কিন্তু আছে, মডার্ন এআই টেক ইমেজ অফ এ ম্যান ইউজিং পাওয়ার বাই এটা ইত্যাদি। এটারও একটা মজার ব্যাপার হইল, যদি আপনি এই টাইপের ইমেজের একটা প্রম্পট আপনার প্রয়োজন হয়, চ্যাট জিপিটি আপনাকে সেই হেল্পটাও করবে। এটা তো একটা টাইটেল ওই হিসাবে দিছে, পুরা কিন্তু প্রম্পটটা না। তাহলে আমি যদি ওর কাছ থেকে পুরো প্রম্পটটা চাই, ওকে এখন আমি এই ছবিটা আবার এখানে দিলাম, দিয়া ওকে এখন আমি বলবো যে এই ইমেজটা বা এই টাইপের ইমেজটা এক্স্যাক্টলি দিস ইমেজ প্রম্পট আই নিড। ওকে, আপনি এইভাবে দিয়ে দেন। তো ওরে আমি ছবিটাও দিলাম এবং ওরে এই ছবির জন্য একটা প্রম্পট চাইছি। ও কিন্তু এখন এই ছবিটা আপনার যদি প্রয়োজন হয়, আপনি কিন্তু এখন প্রম্পট দিয়া ওই ছবি জিনিসটা এখন নিয়ে নিতে পারবেন। হয় না অনেক সময় যে একটা ডিজাইন করতে গিয়ে এমন ছবি খুঁজতেছি, পাই না, ওর কাছ থেকে আইডিয়া নিয়ে প্রম্পটটা নেওয়া যাচ্ছে। তো নেয়ার পর কি করলাম আমরা, এখন দেখেন এখানে কিন্তু এই যে এটা কিন্তু ভালোই দিছে। ঠিক আছে, এটা আমার কাছে ভালোই মনে হচ্ছে। সো এটা ডাউনলোড, এই যে এখানে ক্লিক করলে ডাউনলোড হবে। চারোটাই ভালো, চারোটাই ভালো, এআই টেকনোলজিক্যাল। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই প্রম্পটটা এখানে দিলাম, যেটা ইমেজটা ওকে দিছি। দেখেন ওই ইমেজটা থেকে ও এটা পারফেক্টলি একটা প্রম্পট দিতে পারছে কিনা আমাদের দেখি। কাছাকাছি গেলেও হবে, 90% মিললেও হবে, অসুবিধা নেই। পাইছে? আর কি চান আপনি? যেমনটা ইমেজ আপনার একটা ডিজাইন করতে গিয়ে পছন্দ হয়েছে, ইউজ করবেন, সেই ইমেজগুলা আপনি কিন্তু এখান থেকেই নিয়ে নিতে পারছেন। ক্লিয়ার? আচ্ছা, তো ওভারঅল ওকে। এখন তাহলে সবসময় করা যাবে, চার্জ হবে। জি ভাই, করা যাবে। আচ্ছা, তাহলে এটা নিয়ে আর কোনো ইস্যু নাই। এখন এই যে আমি এটা রিয়েল লাইফ একটা দেখাইলাম, তো এইভাবে আপনারা এই দেখেন এই হাতের ইমেজ হোক বা যে কোনো ইমেজ হোক, এগুলো নিয়ে কাজ করতে পারবেন বলে আমি আশা করি। তো ধরেন আমি আপনাদেরকে একটা আমার আগের অ্যাকাউন্ট দেখাই। আমি কিন্তু এআই ইমেজও সেল করছি। ঠিক আছে, দেখেন অলরেডি 13.62 আছে। আমি কিন্তু কাজ করিই না, কথা বুঝছেন? এই যে আমার এখানে এআই ইমেজ মাই পোর্টফোলিও। এইটা অ্যাডোবি স্টক কি? হ্যাঁ, দেখেন, দেখছেন এখানে কিন্তু অনেক টাফ। আপনার ইমেজের হাই রেজলিউশন না হলে কিন্তু এখানে নেয় না। ঠিক আছে, খুব কেয়ারফুলি এটা করতে হয়, সেটাও আমি আপনাদেরকে আজকে দেখায় দিব, যেহেতু ফুল প্রসেসটা দেখাচ্ছি। তো এই ইমেজ করেও একটা অ্যাকাউন্ট খুলেও আপনারা চাইলে কিন্তু দিয়ে রাখতে পারেন, কারণ প্রথমবার ওরা অ্যাপ্রুভ করতে অনেকটা টাইম নেবে। ঠিক আছে, তারপরের বার থেকে আপনার মনে করেন হচ্ছে মোটামুটি কিছু 10টা 20টা 50টা দিয়ে গেলেও আপনি তো একটা না একটা মানে কিছু না কিছু আর্নিং তো এখান থেকে পাবেন। তো সেক্ষেত্রে এরকম একটা প্রোফাইল আপনি বানাইতে পারেন, অসুবিধা নেই। দেখছেন? হ্যাঁ, অ্যাডোবি স্টক এআই ইমেজগুলোও নেয়, ফ্রি পিকও নেয়। কিন্তু ফ্রি পিক মনে করেন হচ্ছে খুব একটা আগে যেরকম নিত এখন নেয় না। তো তারপরও দেখে অনেক সময় হাই কোয়ালিটি অনেক থাকে না, এই ইমেজগুলো দেখে কি মনে হচ্ছে মোটামুটি অনেক কিন্তু হাই কোয়ালিটি কিন্তু। ঠিক আছে, না হলে তো এখানে নিতই না। আমার মেলা রিজেক্ট করছে, আমার এই 700 অ্যাপ্রুভ করাইতে আমার 1500 রিজেক্টই করছে। বুঝছেন এবার কত কষ্ট করতে হয়েছে? আচ্ছা, ঠিক আছে, তো মোটামুটি আপনার অনেক ধরনের বিষয় থাকে। হ্যাঁ, এই যে ছবিগুলো আপনি করছেন, এগুলো কি ওই লিওনার্দো দিয়ে করছেন না নিজের? না নিজের বলতে কইতে করবো, টুল তো ওইটাই লিওনার্দো থেকেই করছি।
ঠিক আছে, লিওনার্দো থেকে করছি। আবার আগে আমার একটা অ্যাকাউন্ট ছিল, ওইগুলোতে মিড জার্নি দিয়ে করছিলাম প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে। ঠিক আছে, আবার একটা জিনিস মজার ব্যাপার দেখে, এটা দেখছেন ডাউনলোড কয়টা হয়েছে আমার এই ইমেজটা, 71টা। বুঝছেন? আচ্ছা, এখন দেখেন দেখছেন প্রথম অ্যামাউন্টটা কত দিয়েছিলাম, তার মানে কি আর্ন হয়েছে কি না? এআই ইমেজ দিয়েও যে আর্ন হয় এটার প্রুফটা পাইছেন। এই পেমেন্ট কিন্তু ডান। এটা $28, এটা $25 হইলেই আর কি উইথড্র দেয়া যায়, বুঝছেন? আর এখানে প্রথম চান্সে যখন দিয়েছি তখন হচ্ছে $104 একবারে হচ্ছে এখান থেকে উইথড্র দিয়েছিলাম। তো মার্কেটটা তখন একটু যেরকম খালি ছিল, এইটাই আমি বললাম যে দেখেন আমার গত 3 মাসে এখানে কিন্তু কাজ কিন্তু ওইভাবে দেওয়া হয়নি, কিন্তু আমার একটা দুইটা একটু একটু করে কয়েকটা হয়েছে। তো এখানে এসে কিছু জমে আছে, এটা $25 হইলে এখান থেকে উইথড্র দেওয়া যাবে, বুঝছেন? এই হলো ব্যাপার। আর টোটাল যদি আপনি দেখেন, এই হচ্ছে দেখেন আমার এখান থেকে এইটা দিয়ে আমার এখানে আর্নিং হয়েছে কত, $146। নিউজ না? আপনি তো ফ্রিতে কাজটা করতে পারছেন। আচ্ছা, তারপর এখন এই বিষয়টা যখন এখানে আসলো, এখন আসেন যে আপনি যে ইমেজগুলো জেনারেট করছেন, ফাইনালি একটা বিষয় দেখাবো, সেটা দেখায় এইটার আপনার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন এটা মনে করেন এআই ইমেজ আপস্কেল করার জন্য বিভিন্ন টুল আছে পেইড। এখন সেই পেইড টুলের পাশাপাশি আমরা অনেক সময় ফটোশপ ইউজ করি। তো ফটোশপ ইউজ করলেও অনেক সময় বাগ থাকে, মানে হাতে করা কাজ আর একটা সফটওয়্যার দিয়ে অনেক সময় কাজ করলে অনেক ক্লিয়ার হয়। আর এটার একটা রিকোয়ারমেন্ট আছে। এই যে আমি ইমেজগুলো নামাইলাম আপনাদের সামনে, এটার রিকোয়ারমেন্টগুলো কি দেখেন, এই ইমেজের সাইজটা কত আর ইমেজটা আপনার হচ্ছে কেমন একটু বুঝাই। এই ডিটেল 1472x832, এটাকে মিনিমাম আপনার 2000-এর উপরে নিয়ে যেতে হবে যে কোনো এক পাশ থেকে মিনিমাম, এবং হাইট উইথের একটা হচ্ছে সামঞ্জস্য নিয়ে করতে হবে। আচ্ছা, আমার কথা হলো এখন এটা করব কিভাবে? ফটোশপ দিয়ে ইমেজটা রিসাইজ করে নিতে পারবো, কিন্তু কথা হচ্ছে কালার পারফেকশন আসলে আদৌ এটা ঠিকঠাক আছে কিনা, কারণ অ্যাডোবি স্টকের অনেক রিকোয়ারমেন্ট আছে, তো যে কারণে ওরা অনেক ভালো ইমেজও কিন্তু রিজেক্ট করে দেয় অনেক সময়। তো তার জন্য টুল ইউজ করে আপনি যদি দেন তাহলেই সেক্ষেত্রে আমার মনে হয় সেফ। তো আইএমজি আপ স্কেল আমি কালকে আমার টিমের একজনে দিলাম। এই যে ইমেজ আপ স্কেলার, এই টুলটায় যাবেন, এটাতে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ঠিক আছে, একটা একটা করে করা যায়, একটু সময় লাগে, কিন্তু একটা একটা করে করা গেলেও খুবই হাই কোয়ালিটি রেজাল্ট দেয় মোটামুটি। তো আমি কি করব, চুজ ইমেজ। এখন চুজ ইমেজে যায় ডাউনলোডে যাব, যাওয়ার পর এখান থেকে এই যে আমি এটা তো সাইজটা দেখছিলাম, তো এটা দিয়ে ওপেন করলাম। এখানে এটা কয়শো পার্সেন্ট, 200% উপরে দিব না 400% দিব? 200% দিলে মোটামুটি ভালো থাকে, 400% দিলে সাইডে মাইটে একটু ভেঙেও যেতে পারে অনেক সময়। তো আমরা 400% দিলাম। তো আপলোড অ্যান্ড স্টার্ট এখানে ক্লিক করবেন, সাথে সাথে দেখবেন যে এটা হওয়া শুরু করবে। এটা করলে কি হয়, কালারটা অটোমেটিক্যালি পারফেকশন ওরা করে ফেলে। সাথে সাথে আপনার যে সাইজটা এখন মাত্র ছিল 1400 KB, মানে ওই যে 1400 তারপরে 700, ওইটা আপনার বাইরা আপনার ওখান থেকে 4 গুণ বেশি হয়ে যাবে একভাবে। এটা হচ্ছে এটা সুবিধা। আচ্ছা, এভাবে কষ্ট করে যদি সারাদিন 50টা ইমেজ করে আপনি সেই 50টা ইমেজও অ্যাডোবি স্টকে দিতে পারেন, আপনি মাস শেষে মোটামুটি দেখবেন আপনার এভাবে করলে রিজেকশনের সংখ্যা খুবই কম। এটা আমি দেখছি, হ্যাঁ, রিজেকশনের সংখ্যা এভাবে করলে কম। প্রথমের দিকে অনেক ধরনের টুল আছে যেগুলো ভালো রেজাল্ট দেয় না। আমি ফটোশপ দিয়ে অনেক সময় ট্রাই করছি, ভালো রেজাল্ট পাই না। মানুষের যে ইমেজগুলো আছে ওগুলোর ক্ষেত্রে বেশি প্রবলেম করে, একদম ন্যাচারাল যদি না হয় সেক্ষেত্রে ওরা নিতে চায় না। ঠিক আছে, তো অনেকগুলো বিষয় থাকবে, এই যে দেখাই। আর কই গেল, এই দেখেন এই পোস্টটা আপনারা দেখছিলেন কিনা আমার এসএলপি থেকে কেউ যদি থাইকা থাকেন, লিওনার্দো দিয়ে কিন্তু এটা করছিলাম। এই যে লেখা দেখছেন, এটা কিন্তু আলাদাভাবে আমি ফটোশপে নিয়ে কিন্তু করছি। এটা তাহলে আমি এই যে ইমেজটা আমার মন মতো আমি পাইছি থেকে,
এআই থেকে পাইলাম না? এই জিনিসটাই যে আপনাকে এআই টুল অনেকে বলে রিপ্লেস করে দিবে, আসলে ওটা আমাদের হেল্প করবে যদি ইউজ করতে পারেন। আমি তো $142 দেখাইলাম, ইনকাম করছি এটা দিয়েই নাকি। আচ্ছা, এখন হচ্ছে এই যে ডাউনলোড, এখানে ক্লিক করলাম, তো এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। নেট স্পিড এই সময় একটু হচ্ছে থাকে সব সময়। আপনি হচ্ছে দিনের দিকে বা রাতের গভীর রাতে অনেক সময় কাজ করলে এটা আরো ভালো পাওয়া যায়, দেওয়ার সাথে সাথে হয়। তো যাই হোক, এটা হচ্ছে ফুল প্রসেস। এইভাবে করে আপনারা প্রতিদিন 50টা, মানে ধরেন আপনারা এক কাজ করবেন, নতুন অ্যাকাউন্ট খুললে 50টার বেশি ইমেজ দেওয়া যায় না। আপনারা যদি পারেন, আমি একটা অ্যাডোবে স্টকের একটা অ্যাকাউন্ট খোলার ভিডিও দিয়ে দিব না, সবাই মিলা ওই ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলেন, অথবা ওইটা আপনি ইউটিউব থেকেও যে কোনোভাবে দেখতে পারেন, কোনো অসুবিধা নাই। আর ঠিক এই নিয়মে যেভাবে দেখাইছি, লিওনার্দো থেকে যাওয়া, চ্যাটজিপিটি থেকে আইডিয়া নিয়ে বানায়া 50টা ইমেজ আপলোড দিবেন, ঠিক আছে? এখন আপলোড দেওয়ার প্রসেসটা যদি কোথাও না বুঝেন সেক্ষেত্রে পরে দেখাবো না, কিন্তু ইউটিউবে হাজার হাজার ভিডিও, সবাই এখন এটা করে, তো এটা নিয়ে টিউটোরিয়াল বানায়, দেখবেন মেলা আছে। ভাইয়া হ্যাঁ, নেক্সট ক্লাসটা কবে হবে? নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ বৃহস্পতিবার বলছি, বৃহস্পতিবারই হবে। আচ্ছা, এই যে এটা ডাউনলোড হয়ে গেছে, এবার আমরা কম্পারিজন করি, দেখেন। ঠিক আছে, এটা এখন আমি ছোট করব, এটাকে আমি এখন ওপেন করব। এখন আমরা জুম করব, এই পর্যন্ত আসলাম। এটা দেখেন, দুইটার মধ্যে পার্থক্যটা একটু বুঝেন। এই পাশেরটা একটু খোলা, হুম। আর এটা একটু ক্লিয়ার। এক্স্যাক্টলি, এই ঘোলা, এই যে এজটা আছে না, সাদা এজটা, এগুলোর কারণেই কিন্তু অ্যাডোবি স্টক কিন্তু রিজেক্ট করে দেয় আপনাদের একদম। এই যে ক্লিয়ার হয়ে গেছে, ও আচ্ছা আচ্ছা। ক্লিয়ার হয়েছে, শুধু তাই। এই ইমেজটা কত ছিল সাইজ আপনি খেয়াল করেন, ফাইল ছিল, রেজুলেশন সব দিক দিয়ে আসছে, এখানে ছিল 1472 আর 800 এত আর 555 কেবি। এবার আপনি এটাতে দেখেন, এটা হয়েছে কত, এটা হয়েছে 1.2 MB, 4096, 2312। আমি কি বলছিলাম 2000-এর উপরে থাকতে হবে, হয়েছে না? এরা পিন দিলে ভাগ করবে না। ঠিক আছে, এই তাহলে এখন আমরা তাহলে বুঝে গেলাম যে এভাবে আমরা প্রত্যেকটা ইমেজ কাজ করে ফেললে আমাদের এই জিনিসগুলো দিয়ে আমরা ইনকাম করার রাস্তা তৈরি করতে পারবো, আশা করা যায়। ঠিক আছে, সো এভাবে করে নেবেন। মনির আপু, আজকের ক্লাস ঠিক আছে? ওকে, পারবেন? জি ম্যাডাম, জি জি। আচ্ছা, বলেন এখন তাহলে। আর কোনো প্রশ্ন কারো করেন? নেক্সট ক্লাসের মধ্যে আমাকে এটাই টাস্ক দিয়ে দিচ্ছি, 50টা এআই ইমেজ ভালো মতো জেনারেট করবেন। আপনি ভালো মতো দেখে অ্যাডোবি স্টকেই যান। তবে এখানে আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলে দেই, নিশ ধরবেন। নিশ ধরেন, আমি এআই টেকনোলজি নিয়ে কাজ করছি, এই যে এটা, এই টাইপের যত ইমেজ আপনি জেনারেট করতে পারেন এরকম একই ধাঁচের 50টা করবেন। যদি আপনি ন্যাচারালে যান, আমার যেমন একটা প্রোফাইলে আপনাদেরকে যেটা দেখাইছি, যদি আপনি ন্যাচারালে যান, এরকম ন্যাচারাল টাইপের বা এরকম ভৌতিক টাইপের যে কোনো এক রকমের নিয়ে কাজ করেন, এক রকমের নিয়ে 50টা রেডি করেন, ঠিক আছে? আর মানুষ নিয়ে কইরেন না, এটা 50টা মিনিমাম 50টা, ওইটা দিয়ে অ্যাকাউন্টে একবারে দিবেন। বোকা নাকি? 50টা করতে কয় মিনিট লাগে? সারাদিনে 500 করি। কন 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 আমি বলছি যে আলাদা আলাদা আইডি খুলে তারপর না 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 না, একটাই আইডি খুলবেন। আলাদা আলাদা আইডি খুলে বলতে লিওনার্দোর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে যত পারেন খুলেন। আপনার 50 বার লাগলে 50 বার খুইলা 50টা ভালো মতো চুজ করেন। আমাকে 4টা রেজাল্ট দিয়েছে, 4টাই তো আর ভালো দেয় নাই, অনেক সময় ভালো দিবে। কাছাকাছি ইমেজ ধরেন 4 রকমের, মানে এক রকমের ইমেজ 4টাই দিছে, আমি নেওয়ার দরকার নেই, ওখান থেকে আপনি ভালো দেখে 2টা বা 1টা নেবেন। এইভাবে করে আপনাকে আলাদা করতে হবে 50টা, ঠিক আছে? এইটা আশা করি সবাই করতে পারবেন এবং যারা করবে সবাই মজা পাবে, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ বলেন। আমার মতে যে এই যে এই ধরনের ইমেজগুলা
হুম যারা হচ্ছে এখান থেকে কালেক্ট করে তারা এগুলো নিয়ে কি করে? তারা এইগুলো নিয়ে কি করে, এটা হচ্ছে মনে করেন স্টক ফটোর দাম অনেক বেশি। বাইরের দেশে অনেক সময় এই ধরনের ইমেজগুলো দিয়ে ক্যানভাস, বড় বড় ক্যানভাস ট্যানভাস এটা ইত্যাদি এগুলো তৈরি হয়। আবার অনেক সময় ওই আপনার এরকম হয় যে হচ্ছে ভিডিও আছে না, ভিডিও ফুটেজ, এই ইমেজগুলো অনেক সময় নিয়ে ইমেজ থেকে অনেকে ওই প্রিমিয়াম টাইপের ওই আপনার ফুটেজ জেনারেট করা যায়, ওগুলো থেকে ফুটেজও জেনারেট করে। ঠিক আছে, এটা করে। আবার কি করে আপনার মনে করেন হচ্ছে ওই অনেক ক্লায়েন্ট আছে, তার প্রোডাক্টের ইমেজের সাথে মনে করেন তার একটা ওয়েবসাইট আছে, সেখানে সে বিভিন্ন ধরনের ব্লগ নিয়ে লেখালেখি করে, সেখানে তার ব্লগের সাথে আপনার এখান থেকে যে কোনো একটা ইমেজ মিলে গেছে যেটা ওখানে দিলে পারফেক্ট মনে হবে, তখন আপনার এখান থেকে নিতে পারে, তার যদি সাবস্ক্রিপশন নেওয়া থাকে। আচ্ছা ভাইয়া, হুম এই যে ছবির কথা তো বুঝলাম, এখন দেখি যে টিকটকে প্রায় এআই ভিডিওগুলো ছাড়ে, সেগুলো সেগুলো কিভাবে করে, এখন করার তো অনেক ওয়ে আছে। এই আমরা যেমন লিওনার্দো দিয়ে এখানে কি করছি, এআই ইমেজ তৈরি করছি, এরকম কিছু হচ্ছে ভিডিও এআইও আছে যেখান থেকে ভিডিও বানানো যায়। ওগুলো কিনা নিতে হবে, বিভিন্ন আছে কিনা নিতে হবে, ফ্রিও আছে। ফ্রিগুলোর মধ্যেও আমি পরে এক সময় কথা বলবো, যদিও এটা আমাদের প্রতিপাদ্য বিষয় না, বাট আপনারা টাচে আছেন তো পাবেন। ব্যবস্থা যতদিন আছে সম্পর্ক থাকলে সব শিখবো ইনশাআল্লাহ। ভাইয়া আরেকটা কথা শুনেন, বলেন। আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও আপনি কিন্তু আমাদের টাচের বাইরে চলে যায় না, বুঝছেন স্যার? আমারে আমারে নক দিলে টাচের বাইরে পাইছে কেউ, আগে পরে তো ঠিকই অ্যান্সার করি। দেখা গেছে কোর্স শেষ হওয়ার পরে দেখা গেছে অনেকেই আছে, আবার অনেকেই এই জিনিসটা করে না, তেমন টাকা সেভিং থাকে না। এখন এটা আমার রাখা উচিত নাকি একজন স্টুডেন্টের রাখা উচিত? আমরা তো রাখবোই, এটা আমাদের রাখতে হবে। হ্যাঁ, যখন আপনি ওইটা রাখবেন তখন তখন অটোমেটিক্যালি দেখবেন যে আপনি একটা জিনিস শিখে আমাকে দেখাইতেছেন, আমার ভাল লাগবে না? এই যে এখন আপনারা 10 জন করেন, 3 জন করেন, 5 জন করেন, ক্লাসটা করার পর আপনারা যদি এখন এখান থেকে 10 টাকা ইনকাম করেন, কার ভাল লাগবে? সাকসেস রেটটা কার আসবে? আমারই তো আসবে। তাহলে আমি তো চাইবো যে আপনারা ভালো করেন, করতে থাকেন। আমাকে এই কারণে কিন্তু বললাম 50টা করে নেক্সট ক্লাসের আগে দেন। এই যে আপনারা যেমন অ্যাক্টিভ ছিলেন, মজা নিয়ে ক্লাসটা করলেন, মজা নিয়ে কাজগুলো দেন, ভাল লাগবে, পরের গুলোতেও আরো মজা পাবেন। আর ভাইয়া হ্যাঁ বলেন। এই যে ভূমিকা আপনি যেটা বললেন আর কি, যোগাযোগ, আমরাই যোগাযোগ করি ভাইয়া, রেসপন্স যদি মনে করেন না করে তখন তো হতাশ হয়ে যায়। এখন রেসপন্স না করেন, এতদিনে এই বিশ্বাস আইলো কেমনে? এটা হলো কথা। বিশ্বাস করে আগাই দেবো না, বিশ্বাস করে আগাই দেবো না। না ভাইয়া, মানে আমাদের কাছে মনে হতেছে না না না, আব্বাস ভাইয়ের কথা কইছি, আব্বাস ভাইয়ের কথা বললাম। ডাইরেক্ট করে কয় রেসপন্স যদি না করেন, কোনো সময় হইছে করি নাই, তাই তখনের হিসাবটা হলো কি, আমার এমনও স্টুডেন্ট আছে 2 বছর আগের, এখন আইসা কয় স্যার নতুন কোনো ব্যাচ শুরু করছেন, কিন্তু আমি সত্যিকার অর্থে আপনাদের ব্যাচ ছাড়া কোনো ব্যাচই নেই না। আমি ওই অফলাইনের দিকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করি দেখে আমি ওদিকে আর করাই না। এর লেগে কই যে ভাই শুরু হলে জানাবো, এইটুকুই। তো এই ক্ষেত্রে আবার এই যে ইলাস্ট্রেটরের জন্য তো ভাইয়া করতে পারবে, কি দিতে পারবে। কোনটা? আমরা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আপনার কথা, বুঝছি। হ্যাঁ, মানে ওই ওই ধাঁচে পরে আবার ওইটা শেষ হয়ে গেলে পরে ফটোশপে তারা আবার আলাদাভাবে অ্যাড করে নিব, এরকম না? হ্যাঁ, এটা একটা সুযোগ আছে আমার, যদি আমি চাই হয়তো বা চেষ্টা করলে 2-4 জন আসবে। এখন কথা হচ্ছে যারা আগে 2 বছর আগে শিখছে, তার মানে তারা ডেফিনেটলি আরো অ্যাডভান্স শিখতে চায়। এখন আমি তো ইলাস্ট্রেটরটা শিখাতে গেলে তো আপনাদের আবার শুরু থেকেই শিখাবো, ঠিক আছে না? অ্যাডভান্স তো আমার বেশি। তো এখানে আপনারা শিখতে শিখতে অ্যাডভান্স হয়ে যাবেন, কিন্তু কথা হচ্ছে ওই লোক সরকারি চাকরি করে। তো গতকালকে আগের দিন নক দিছে, 2-3 দিন ধরে নক দেয় পেজে, তো মানে খুব আগ্রহ, সরকারি চাকরি করে, তারপরে করবে, তখন করছে, এখন কি করে কি অবস্থায় আছে আমি কিছুই জানি না। তা আমি তারপরে এটুকুই বলছি যে আচ্ছা আপনি এতদিন কি করছেন, আমি প্রশ্ন ছুড়ে দিছি যে এতদিন কি করছেন, আপনার কোনো কাজ করলে সেগুলো আমাকে একটু দেখান, তাইলে আমি দেখেই বুঝতে পারবো যে আপনি আসলে কি করছেন এতদিন। যদি একেবারে না পারে তাহলে বিজ্ঞান নেওয়া যায়, যদি এমন হয় যে তার কাজের কোয়ালিটি ভালো তাহলে নিব না, স্বাভাবিক না? এই আর কি। যাক, অসুবিধা নেই, আল্লাহ ভরসা, আপনারা কাজ করেন ইনশাল্লাহ। আমার সাথে যারা একবার অ্যাটাচ হয় তাদের অ্যাটাচমেন্ট থাকে,
ঠিক আছে, তাদের অ্যাটাচমেন্ট থাকে। এই যে আপনার মনিরা আপুর কথাই বলি, মনিরা আপুর বোন, ওনার কাছ থেকে কিন্তু উনি পরিচিত। উনি আমার কাছ থেকে না হলেও কয় মাইল দূরের থেকে আসে, আমার ওখান থেকে তার এখানে সিএনজি ভাড়া যাত্রাবাড়ি থেকে আমার এই কামরাঙ্গীর চরে আসে 500 টাকা বলে আসতে যাইতে তার খরচ হয়। ও আমরা যে বললে যাত্রাবাড়ি থেকে একজন আসে তারই বোন, হ্যাঁ? উনারই বোন, এক্স্যাক্টলি। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। মনিরা আপুর কাছে তো হয়তো বা অবশ্যই কথা বলে। জি আমাদের যে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা এটা তো থাকবে না? হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের থাকবে, অলওয়েজ থাকবে। এই যে আমাকে রিপ্লে মেসেজ করতেছে আমার অফলাইনের স্টুডেন্ট, দেখেন ফাইবার অ্যাকাউন্ট একটা পিসি দিয়ে 2টা খুলে ফেলছে, কি করব? এখন এরা কিন্তু আমার স্টুডেন্ট, তো এদেরকে আমি সাপোর্ট দেইনি, সাথে সাথে কিন্তু দেখেন এই যে একটু আগে আমি রিপ্লে দিয়ে দিচ্ছি। তো আপনাদের প্রবলেম হবে, প্রশ্ন করবেন, আগে পরে আমি জানলে জানাবো, না জানলে একটা সলিউশন অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এই, কারণ একটা মানুষ সব জানে না রে ভাই, তারপরও দেখা গেছে আল্লাহ তাআলা যতটুকু জানার তৌফিক দেয় একটু একটু করে জানার চেষ্টা করছি। ঠিক আছে ভাই, তাহলে থাকেন সবাই, আল্লাহ হাফেজ আজকের মতো। ওয়ালাইকুম আসসালাম।